হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিতের গল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে এসএন দেব বই থেকে গত ভিডিওতে যে অঙ্কগুলো করে দিয়েছিলাম এমসিকিউ টাইপের, আজকে আমি তারপর থেকে শুরু করব। এখানে আমি 13 দাগ থেকে শুরু করছি। তো চলো শুরু করা যাক। দেখো, 13 দাগের যে প্রথম অঙ্কটি আমি নিয়েছি, এখানে এ একটি ম্যাট্রিক্স দেওয়া আছে 4 2 -1 1 এবং চারটি অপশন দিয়েছে। এই a-2i এবং a+a-3i এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমরা দেখো কিভাবে ক্যালকুলেট করব। এখানে অপশন গুলো আছে a, i, 0 এবং 5i। এটা অ্যাকচুয়ালি 0 বলতে পারো, নাল ম্যাট্রিক্স এর জন্য ও বলতে পারো। তো যাই হোক, আমাদের এইখানে সলভ করতে গেলে এ যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আমরা যদি লিখি 4 2 তো দেখো, এবার আমি 14 দাগের যে প্রবলেমটি নিয়েছি, একটু ডিফারেন্ট প্রবলেম। তো এ দেয়া আছে এবং এ স্কোয়ার ইকুয়াল টু আই বলা আছে। আমাকে কোন রেজাল্টটি হবে সেটি চেক করে দেখতে হবে। তাহলে আগে আমি এ যেটা দেয়া আছে সেখান থেকে স্কোয়ারের ভ্যালু ক্যালকুলেট করে দেখে নিই। স্কোয়ারের ভ্যালু যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে দেখো এক্স ওয়াই জেড মাইনাস এক্স, আবার আমি যদি লিখি এক্স ওয়াই জেড মাইনাস এক্স, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কি হবে দেখো, এক্স স্কোয়ার প্লাস এই রো এর সাথে এই কলাম ওয়াই জেড, আর এটা করলে এক্স ওয়াই ওয়াই ইন্টু মাইনাসে মাইনাস এক্স ওয়াই। এবার এটা যখন করছি এক্স জেড মাইনাস এক্স জেড, আর এটা যখন করছি ওয়াই জেড প্লাস এক্স স্কোয়ার। তো দেখো এটা আছে, এটা তো দুটো জিরো হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড 0 0 এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড। তাহলে দেখো এটা ইকুয়াল টু কি দেওয়া আছে, এটা ইকুয়াল টু দেওয়া আছে আই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এটা ইকুয়াল টু, যদি আই দেওয়া থাকে তাহলে 1001। কম্পেয়ার করলে কি পাবো, কম্পেয়ার করলে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড ইকুয়াল টু 1, বা 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইকুয়াল টু 0। তো দেখো এখানে কোন অপশনটি আছে, হ্যাঁ অপশন সি। তাহলে এখান থেকে আমরা কি অপশন সি হচ্ছে কি কারেক্ট ওয়ান। তো দেখো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের যে অঙ্কগুলো কিভাবে করা যায় দেখা যাক। তো দেখো, এবার আমি যে অঙ্কটি নিয়েছি, এখানে চারটে বিবৃতি দেওয়া আছে বা স্টেটমেন্ট চারটে দেওয়া আছে, এবং এটির মধ্যে কোনটি মিথ্যা, এখানে ভালো করে লক্ষ্য করবে কোনটি মিথ্যা। অর্থাৎ এখানে তিনটি সত্য স্টেটমেন্ট দেওয়া আছে। তো এই তিনটি সত্য থেকে আমাদের মিথ্যাটি খুঁজে বের করতে হবে। আমি পরপর প্রত্যেকটা স্টেটমেন্ট গুলো বলছি এবং আমি দেখাবো যে এর মধ্যে একটি মিথ্যা আছে। প্রথম যে অপশনটি দেওয়া আছে দেখো, এ ও বি যথাক্রমে এম বাই এন এবং এন বাই পি ক্রমের ম্যাট্রিক্স। তাহলে প্রথম অপশনটি দেওয়া আছে এ ও বি, এর অর্ডার কত এম বাই এন এবং বি এর অর্ডার এন বাই পি। তো এরকম যদি পরিস্থিতি হয়, আমরা জানি ম্যাট্রিক্স গুণের ক্ষেত্রে প্রথমটার কলাম সংখ্যা এবং দ্বিতীয়টার রো সংখ্যা যদি সমান হয়, তাহলে এ বি সংজ্ঞাত হয় এবং এদের অর্ডার হয় কি এম বাই পি। তো দেখো এটি আমাদের সত্য আছে, তাই না, এম বাই পি ক্রমের একটি ম্যাট্রিক্স হবে। তাহলে এটি সত্য আছে, তাহলে এটি মিথ্যা নয়, তাহলে এই অপশনটি মিথ্যা নয়, তাহলে এটি আমার ক্যান্সেল। এবার দ্বিতীয় যে আছে ম্যাট্রিক্সের গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না। আমরা অলরেডি জানি যে এ বি এবং বি এ দুটো ম্যাট্রিক্স যদি সংজ্ঞাত হয়, সব সময় তারা ইকুয়াল হয় না। তাহলে এটিও কিন্তু সত্যি আছে, তাহলে এটিও মিথ্যা নয়। এবার এটি দেখো, বলছে দুটি ম্যাট্রিক্স এ ও বি, এ বি ও বি এ মানে এ বি ও আর বি এ দুটোই সংজ্ঞাত। এবার সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে। অবশ্যই এরকম দেখা গেছে যে এ বি এবং বি এ যদি দুটো সমানও হয়ে যায়, এই সরি দুটি সংজ্ঞাত হয়ে যায়, মানে আমার বক্তব্য হচ্ছে যে এ বির ভ্যালিড, এ বি ভ্যালিড অ্যাজ ওয়েল অ্যাজ বি এ ভ্যালিড। তো সেটার অর্থ এরম নয় যে সমক্রম হবে। কিরকম, যেমন এর অর্ডার এম বাই এন, বি এর অর্ডার এন বাই পি,
সরি এন বাই এম। দেখো এবি ও সংঘাত, এবির অর্ডার কি হবে এম বাই এম হবে, আর বিএ ও সংঘাত তার অর্ডার এন বাই এন হবে। তো এটা এটা কখনোই সমান হচ্ছে না, তাহলে এটাও অপশনটি ঠিকই আছে। এবার এটি নিশ্চিতভাবে ভুল হবে, তো এটি আমরা একটু এক্সপ্লেন করে দেখি। বলছে ম্যাট্রিক্স গুণন সংযোগ নিয়ম সিদ্ধ করে না, এটা করে না হবে। তো আমরা জানি যে ম্যাট্রিক্স গুণন সংযোগ নিয়ম সিদ্ধ করে, কিন্তু এখানে অপশনটা কি ম্যাট্রিক্স নিয়ম সংযোগ নিয়ম সিদ্ধ করে না, তাহলে এটাই হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের এই অপশনটা কি কারেক্ট ওয়ান। তো আশা করি এই চারটে যে অপশনগুলো আছে তাহলে এটিও সঠিক, তাই জন্য এটি ভুল মানে মিথ্যা নয় বলে ক্রস। এটিও সঠিক, সিদ্ধ করে না আমরা জানি, এবং এটি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। আর এটি ভুল আছে, সিদ্ধ করে না আছে, এটা আমার প্রিন্টিং টাইপিং মিস্টেক হয়েছে, তো এটি করে না হবে। তাহলে এই অপশনটা কি হচ্ছে মানে মিথ্যা, তাই জন্য এই অপশনটি হচ্ছে কারেক্ট। মানে এই কোশ্চেনের রেসপেক্টে এই অপশনটি কি কারেক্ট, যদিও এই স্টেটমেন্টটি মিথ্যা, তাই না? তো চলো পরের অঙ্কগুলো দেখি। তো এবার আসি 16 এবং 17 নম্বর প্রবলেম। তো দেখো 16 নম্বর প্রবলেমে কি লিখেছি, যদি এ ম্যাট্রিক্স প্রতিসম এবং বিপ্রতিসম, খুব ইন্টারেস্টিং, একটি ম্যাট্রিক্স প্রতিসম অ্যাজ ওয়েল অ্যাজ বিপ্রতিসম মানে স্কিউসিমেট্রিক, তাহলে এ কোনটি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, কোনটি নয়। দেখো এটি এনসিইআরটি কোশ্চেন এবং এইচএস মডেল কোশ্চেন 2024-এর কাজে এরকম ধরনের অঙ্ক ইন্টারেস্টিং। দেখো এটি দেখে আমরা কি প্রথমে ভাবতে পারি, তো চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেখে নেই। আমরা প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স কখন হয় না, যদি এ ইকুয়াল টু এটি হয়, তাই না? আর বিপ্রতিসম কি হয় না, যদি এ ইকুয়াল টু মাইনাস এটি হয়। এখন এমতো অবস্থায় আমরা এখান থেকে লিখে দিতে পারি যে এটি ইকুয়াল টু মাইনাস এ। তো এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি যে এটি ইকুয়াল টু এ অ্যান্ড এটি ইকুয়াল টু মাইনাস এ, এখান থেকে আমরা কম্পেয়ার যদি করি এটির ভ্যালু, তাহলে এ ইকুয়াল টু কি হচ্ছে মাইনাস এ, বা 2a ইকুয়াল টু 0, বা এ ইকুয়াল টু হচ্ছে 0.5, তাহলে নাল ম্যাট্রিক্স। তবে দেখো এখানে ম্যাট্রিক্সের কি হতে হবে, নাল ম্যাট্রিক্স। খুবই ইন্টারেস্টিং, আমরা শুধু রেজাল্ট মনে রাখলে চলবে না, আমাদের ক্যালকুলেশন বুঝে যদি আমরা করি তাহলে আমরা এই টাইপের অঙ্ক যেরকমই আসুক না কেন তোমরা করতে পারবে, তাই না? তাহলে এটি দেখো আমরা কি শিখলাম, কর্ণ ম্যাট্রিক্স, তাহলে এটি হবে না। আচ্ছা বর্গ ম্যাট্রিক্স, এটি হবে না। শূন্য ম্যাট্রিক্স, দেখো এর ভ্যালু কত এসেছে, শূন্য ম্যাট্রিক্স, তাহলে দিস ওয়ান ইজ কারেক্ট ওয়ান। তো এবার আমি পরের যে অঙ্কটি লিখেছি এটি মুছে দিলাম। তোমরা ভিডিওটি অবশ্যই পজ করে যদি ক্যালকুলেশন বুঝতে না পারো আরেকবার দেখবে, অবশ্যই অবশ্যই বুঝতে পারবে। আর যদি না বোঝো অবশ্যই কমেন্ট করো, তাহলে আমি পরবর্তী ভিডিওতে ওটা ক্লারিফিকেশন দিয়ে দেবো। তো দেখো আমরা পরের যে প্রবলেমটি বলছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ এরূপ যে স্কোয়ার ইকুয়াল টু এ, তাহলে আমাদের এখানে কিন্তু ফোকাস করতে হবে স্কোয়ার ইকুয়াল এ, তবে আই প্লাস এ হোল কিউব মাইনাস 7a, এইটার ভ্যালু কত সেইটা চারটে অপশন দিয়েছে। তো চলো এখানে আমাদের যে কি পয়েন্টটা কি আছে, কি পয়েন্ট আছে স্কোয়ার ইকুয়াল টু এ, এবং আমাদের ক্যালকুলেশন করতে হবে কি আই প্লাস এ তার কিউব মাইনাস 7a। ক্যালকুলেশন করার আগে আমি বলেছিলাম আই হচ্ছে রিয়েল নাম্বারে একের মতো কাজ করে, তাই না? তাহলে একের স্কোয়ার ইকুয়াল টু যদি 1 লেখা হয় রিয়েল নাম্বারে, এখানে সেই সিমিলারলি আই স্কোয়ার ইকুয়াল টু আই লিখতে পারো, আই কিউব ইকুয়াল টু আই লিখতে পারো, হ্যাঁ। আবার আই ইন্টু সামথিং এ যদি হয় তাহলে সেক্ষেত্রে এ লিখতে পারো। মানে মোটামুটি মনে রাখবে কি আই হচ্ছে রিয়েল নাম্বারে যেরকম 1 এর ক্যারেক্টার, আই হচ্ছে ম্যাট্রিক্সে সেম ক্যারেক্টার। ওকে, তো চলো এটাকে একটু ক্যালকুলেট করি। তো এটা কিউবের ফর্মুলা প্রথম হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, আর এখানে মাইনাস 7 ছিল, ঠিক আছে? তো আমরা আই কিউবের জায়গায় আই লিখতে পারি, প্লাস আই স্কোয়ার মানে কি বলেছে আই, এবং 3 ইন্টু আই ইন্টু এ, দ্যাট ইজ অনলি 3a। এইটা বুঝতে তোমাদের যদি সমস্যা হয় তাহলে এই সাইডে ক্যালকুলেশন গুলো দেখে নাও, এগুলোরই অ্যাপ্লিকেশন। এবার
এখান থেকে আমি কি পাচ্ছি, আই ইন্টু স্কোয়ার মানে এগেন স্কোয়ার, তাহলে এটা কি হয়ে গেল 3 স্কোয়ার। মোটামুটি আই কে 1 ভেবে ক্যালকুলেট করবে। আচ্ছা এ কিউব এর জায়গায় আমি এ ইন্টু স্কোয়ার লিখে রাখি -7। এবার দেখো এখানে কি পয়েন্ট কি না, এ স্কোয়ারের জায়গায় আবার এ ভাবতে পারি, তাই না? তাহলে যেখানে যেখানে এ স্কোয়ার আছে সেখানে সেখানে আমার এ ভাববো। তাহলে আই প্লাস 3a প্লাস 3, এই স্কোয়ারের জায়গায় এ ভাবলাম, প্লাস এ ইন্টু আবার স্কোয়ারের জায়গায় এ ভাবলাম -7। তো এগেন আই প্লাস 3a 6a, আর এখানে একটা দেখো স্কোয়ার তৈরি হয়েছে, স্কোয়ারের জায়গায় আবার একটা এ ভেবে নিই, আর -7a। তাহলে দেখো আই প্লাস 7a -7a, 7a ক্যান্সেল, তাহলে সুতরাং আনসার হচ্ছে কত, আই। তো দেখো এই ক্যালকুলেশনটা বুঝতে পারলে এই অপশনটি বোঝা কোনো সমস্যা নয়। তাহলে এখানে যে উত্তরটা হলো এটি হলো আই। তো চলো পরের অঙ্কে যাওয়া যাক। তো আমি এখানে 18 এবং 19 এই দুটি অঙ্ক এখানে রেখেছি, এবং এই দুটি অঙ্ক কিভাবে সলভ করছি দেখো। যে এখানে এ বলে দিয়েছে -1 2 3 4, ও বি বলে দিয়েছে 3 -2 1 5, এবং একটি রিলেশন ওরা বলে দিয়েছে 2a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল 0। তাহলে এক্স ম্যাট্রিক্সের কোন ভ্যালুটি হবে। তাহলে দেখো আমি এই 2a প্লাস বি প্রথমে আমি লিখছি 2a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি এক্স ইকুয়াল টু হবে -2a মাইনাস বি। তাহলে আমরা যদি এইটাকে ক্যালকুলেট করে ফেলি তাহলে এটাই হবে কি এক্স এর ভ্যালু। তাহলে এই -2 আর এর ভ্যালু হচ্ছে -1 2 3 4, -1 2 3 4, আবার মাইনাস আমি যদি এটা লিখি 3 -2 1 5। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এটা 2 হয়ে যাবে, এটা -4 হয়ে যাবে, এটা -6 হয়ে যাবে, -8 হয়ে যাবে, আর এটা আমি নর্মাল 3 -2 1 5। এবার আমরা যদি এই দুটো বিয়োগ দিই তাহলে আমাদের আনসারটা চলে আসবে। 2 থেকে 3 বাদ দেবো, তাহলে কি হবে -8, -4 থেকে +2 হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -4 আর +2, তাহলে এটা -2 থাকছে। -6 থেকে -1, তাহলে এটা -7 হয়ে যাচ্ছে, আর -8 আর -5, তাহলে -13। তো দেখো এই অপশনটি কোথায় আছে, দেখো এই অপশনটি প্রথমেই আছে, তাই না, -1 -2, তাহলে অপশন এ ইজ দা কারেক্ট। ঠিক আছে, তো এটি খুবই ইজি প্রবলেম। এরকম যদি থাকে তোমরা এইভাবে সলভ করে নিও, আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করো, নিশ্চয়ই তোমাদের পরবর্তী যে ভিডিওটি বানাবো তাতে আমি এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আর পরের যে প্রবলেমটি আমি নিয়েছি দেখো a-2b একটা ভ্যালু বলে দিয়েছে, a-3b আর একটা ভ্যালু বলে দিয়েছে, অবশ্যই এটি ম্যাট্রিক্সের ভ্যালু, ইট নট রিয়েল নাম্বার। তাহলে বি এর মান কত, তো দেখো বি এর মান আমরা বি ইকুয়াল টু আমরা এটা ভাবতে পারি, দেখো এই অঙ্কটি বি ইকুয়াল টু এটা ভাবতে পারি না, যে a-2b বিয়োগ a-3b। দেখো এটা যদি আমরা করি তাহলে আমরা ডিরেক্টলি বি পেয়ে যাবো, কারণ এ থেকে এ মাইনাস হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, আর -2b মাইনাসে মাইনাসে +3b, তাহলে 3b থেকে 2b বাদ দিলে বি হচ্ছে। তাহলে জাস্ট আমরা কি করব, জাস্ট আমরা a-2b এই দুটো ম্যাট্রিক্সে বিয়োগ করে দেবো, তাই না। তাহলে এই ম্যাট্রিক্স গুলো লিখে নিই, -7 7 4 এবং -8, বিয়োগফল কোন ম্যাট্রিক্স নেব না এই ম্যাট্রিক্সটা নেব, -11 9 4 -13। এইভাবে তোমরা এমসিকিউ সলভ করার চেষ্টা করবে, দেখবে বাড়িতে করবে, অঙ্কের প্রতি অবশ্যই কনফিডেন্স বাড়বে, এবং তোমাদের অঙ্ক করতে বা অঙ্ক করতে খুবই ভালো লাগবে। দেখো -7 আর এখানে -11, তাহলে 11 থেকে 7 বিয়োগ দিলে তো কি হবে, 4 হবে। 7 থেকে -9 তাহলে -2, আচ্ছা 4 থেকে -4 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 0, আর -8 থেকে +13, তাহলে -8 +13 এইটা, তো 4 -2 4 -2 0 5। তারপর a-7 7 a-2b a-2b -7 7 4 -8 -11 9 4 -13 7 11 4 7 -9 -2 4 -4 0 -8 +13 5।
তো দেখো অপশনটি আমরা ক্যালকুলেট করে পেলাম, এখানে কিন্তু কোনো অপশন দেখতে পাচ্ছি না, তাহলে এটা অবশ্যই অবশ্যই প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে আমাদের কারেক্ট ওয়ান হচ্ছে বি। তাহলে এখানে আমাদের বি এর যে ভ্যালু সেটা কিন্তু অরিজিনালি 4-2-0-5ই হতে হবে। তো এখানে দেখো এটিও অঙ্কটি প্রিন্টিং মিস্টেক আছে, কোনো অপশনটি মিলছে না। তো যাই হোক, এরকম কিছু কিছু অঙ্ক তোমরা বইয়ে ভুল পাবে, এতে কনফিডেন্ট হারানোর কোনো কারণ নেই। তোমরা অবশ্যই অবশ্যই এরকম ক্যালকুলেশন নিজে করবে, নিজে করার পর অবশ্যই আরেকবার চেক করে মিলিয়ে নেবে। যদি তোমরা ভুল না খুঁজে বা অবশ্যই অবশ্যই, তাহলে সেটিকে কারেক্ট হিসাবেই তোমরা ভাববে, এতে মিসকনফিডেন্স হওয়ার কোনো কারণ নেই। তো চলো আমরা পরের যে অঙ্কগুলো আছে সেটি একটু নিয়ে দেখা যাক। এবার যে দুটি অঙ্ক রেখেছি এখানে, প্রথম অঙ্কটি খুবই ইজি, এ ইকুয়াল টু এত হলে এটি কত, আমরা একটু ক্যালকুলেট করে দেখে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো এই অঙ্কটি এর ভ্যালু বলে দিয়েছে কত না 1 2 3, এটা অবশ্যই কি ম্যাট্রিক্স না রো ম্যাট্রিক্স, না এটাকে আমরা সারি ম্যাট্রিক্স বলি। এখানে একটাই সারি আছে এবং তিনটে কলাম আছে। এটি কি হবে, এর ঠিক উল্টো হয়ে যাবে, কলাম একটা হয়ে যাবে, তিনটে সারি হয়ে যাবে। তাহলে আমরা যদি এ ইন্টু এটি করি তাহলে এটি এরকম হয়ে যাবে, এবং এর অর্ডার হচ্ছে কত 1/3, এর অর্ডার 3/1, সো গুণফলের অর্ডার 3 3 ক্যান্সেল আউট হয়ে 1/1, দ্যাট ইজ এরকম। তো এটা কি হবে 1 1 গুণ করলে 1 প্লাস 2 2 গুণ করলে 4, 3 3 গুণ করলে 9, তাহলে 9 আর 4 13 14, তাহলে এটা কি হয়ে গেল 14, তাহলে এটা হচ্ছে 1/1, তাহলে এই 14 হচ্ছে কারেক্ট অপশন। তো এটি নিয়ে আমাদের খুব একটা কঠিন বলে মনে হওয়ার কথা নয়, তো এটি খুবই সহজ। এবং সেকেন্ড যে প্রবলেমটি এখানে রাখা আছে, তো দেখো এই প্রবলেমটিও কিন্তু খুবই সহজ, আমরা চাইলে ভ্যালু মনে রাখতে পারি। আমি একটু ক্যালকুলেট করে দেখানোর চেষ্টা করব তোমাদের। হ্যাঁ, তো এটা একটা অ্যাকচুয়ালি সিমেট্রিক ওয়েতে ভাবা যায়। তো আমরা একটু ক্যালকুলেট করেই দেখি যে এই প্রথমে এই দুটো গুণ দেবো, গুণ করার পরে আমি এটার সাথে গুণ দেবো, ঠিক আছে। তো এটা গুণ করার পরে দেখো প্রথম ম্যাট্রিক্সের অর্ডারটা আমি লিখে নিচ্ছি। দেখো একটাই রো আছে তাই না, তাহলে 1 × 3, এটা 3/3, আর এটা হচ্ছে 3/1। তাহলে আমি যখন প্রথম দুটোকে গুণ দেব, তাহলে আমি এখানে লিখে নিই এক্স ওয়াই জেড, আর এখানে হচ্ছে এ এইচ জি এইচ বি এফ আর জি এফ সি। তাহলে এদের যে অর্ডার হবে 1/3 হবে, এদের অর্ডার কি হবে, এটা 1/3, এটা 3/3, 3 3 ক্যান্সেল আউট হচ্ছে, এদের অর্ডার হবে 1/3, মানে এর মতোই দেখতে হবে। তার মানে আমি এরকম ভাবে একটা ভেবে নিতে পারি, এরকম একটা বড় টার্ম আসবে, ঠিক আছে, বা একটু বড় হতে পারে। আমি এটাকে আরো এইদিকে দিয়ে দিতে পারি। তো প্রথমে কি হবে এটা দিয়ে, তাহলে কি হবে এ এক্স প্লাস এইচ ওয়াই প্লাস জি জেড, এ একটা। তারপরে কি হবে এইচ এক্স প্লাস বি ওয়াই প্লাস এফ জেড, আর তারপরে হবে কি জি জেড প্লাস জি এক্স প্লাস এফ ওয়াই প্লাস সি জেড। তাহলে এই দুটো গুণ হয়ে গেল। এবার এটার সঙ্গে কোনটা গুণ দেবো না, এটার সঙ্গে এক্স ওয়াই জেড গুণ দেবো, এক্স ওয়াই জেড গুণ দেবো। তাহলে এটার অর্ডার কি হয়ে গেল 1/3, এটা 3/1, সো এটার অর্ডার হবে 1/1, দ্যাট ইজ একটাই নাম্বার হবে। আমি এখানে এটা লিখি, এটা একটাই এলিমেন্ট হবে। তো আমরা যদি এক্স দিয়ে গুণ করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এইচ এক্স ওয়াই প্লাস জি এক্স জেড প্লাস ওয়াই দিয়ে এটাকে গুণ করতে হবে, হ্যাঁ এটাকে ওয়াই দিয়ে গুণ করবো, এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস এফ ওয়াই জেড, আর এটাকে জেড দিয়ে গুণ করলে কি হবে জি এক্স জেড প্লাস এফ ওয়াই জেড প্লাস সি জেড স্কোয়ার। তাহলে এই হলো আমার টোটাল 1/1 অর্ডারের ম্যাট্রিক্স। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেট করি দেখবো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2h এক্স ওয়াই প্লাস 2gy জেড প্লাস 2f এক্স ওয়াই, এরকম জায়গায় দাঁড়াচ্ছে 2h(xy), এই দেখো 2 এখানে একটা h(xy). আচ্ছা, এবার h এর পরে আমরা যদি g দেখি, g এ আমরা দেখবো xz,
সরি এখানে জি এক্স জেড জি এক্স জেড আসবে, আর এটা আসবে এক্স ওয়াই হয়ে গেল, এক্স জেড হয়ে গেল খালি ওয়াই জেড। কারণ কি এফ এ আমাদের দেখো ওয়াই জেড আছে, এফ এ ওয়াই জেড আছে। তাহলে এই অপশনটি কোথা আছে দেখো, 2h(xy), 2f(y(z), 2g(z)x। তাহলে অপশন এ ইজ দা কারেক্ট। তোমরা চাইলে এই অপশনটি মনে রাখতে পারো, এটি সিমেট্রিকও আছে, x স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2cy স্কয়ার, আর 2hxy, 2fyz, 2zx, 2gzx। চাইলে এরভাবে মনে রাখতে পারো। আর না হলে তোমরা যদি একটু এই ক্যালকুলেশনটা করে নাও, তাহলে তোমাদের আর ভুলার চান্স পুরোপুরি জিরো, তাই না? তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট, এগুলো রং অপশন। তাহলে আশা করি তোমরা এই প্রবলেমগুলো বুঝছো। আমি পরের দিন এরপরে আরো যে এমসিকিউ আরো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ হয়, সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভবিষ্যতে আমি সমস্ত চ্যাপ্টার কভার আপ করার চেষ্টা করব। আর এই ক্লাসগুলো যদি পরপর দেখতে থাকো, তাহলে মনে হয় তোমাদের কিছুটা হলেও উপকার হবে, তোমাদের আগামী পরীক্ষা ভালো হবে, এবং তোমরা আরো উচ্চতর শিক্ষা অর্জন করতে পারবে এই গণিতের উপর বেস করে। ঠিক আছে, তো আজকে টিল দেন, আজকে এই পর্যন্তই। আর টাটা, চলো।